এটা কিতাব ফতুল হিসাবে একটা কিতাব বাংলাদেশও বাংলা অনুবাদ করার লাগি ফতুলি সাহেব গুলা নিষেধ করছিল এটা যেন বাংলা অনুবাদ না হয়। আর এখানে ইমান আকিদার অনেক ভুল তথ্য রয়েছে, বিশেষ করে গুলাম আজম, ওই যে জামাতের গুলাম আজম আছিল, আসেননি নিজামি, এই গুলাম আজমের বিরুদ্ধে, ডক্টর গুলাম আজমের বিরুদ্ধে অনেক অসঙ্গতি আকিদাপূর্ণ বিষয় নিয়ে, যে আকিদা ধারণ করলে তোমার হৃদয়ে তোমার ইমান নষ্ট হয়ে দিব। যেমন সাহাবাগণ সত্যের মাফকাঠি নাই, সাহাবাগণ সত্যের মাফকাঠি নাই, ই কথা যদি শেষ হয় এর ইমান তাহনি। আল্লাহ তাআলা কোরআন শরীফত কইছেন যে ঈমান এরা আল্লাহ খালি যারা ঈমান আনছে, যারা মানে সাহাবা বলতে ওইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, ওই যে খালা ইলা শায়াতিন মুনাফিক বলতে হয়। এর আগের আয়াত আছে না, ওইদা কিলা লাহু আমিনু কামা আমানান নাস, ওইদা কিলা লাহুম আমিনু, যখন তারা রাখো তোমরা ঈমান আনো কামা আমানান নাস, ওই মানুষ বলতে লাগি, ওই মানুষ সারা সাহাবা হল, সাহাবা হতে যারা ঈমান আনছে তোমরা ওলা ঈমান আনো। সুবহানাল্লাহ। যে সাহাবাদের সম্বন্ধে আল্লাহ রাসূল কইছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের নক্ষত্র সমতুল্য, তোমরা যেসারে অনুসরণ করো না কেন, যারে অনুসরণ করবাই একারে আমার সাহাবা হল তোর মাঝে রাসূলের সাহাবাদের মাঝে নিম্নমানের সাহাবা আসলা ওহশী রাদিয়াল্লাহু তাআলা, নাম কি আছিল? আল্লাহ রাসূলের সবচেয়ে নিম্নমানের সাহাবা ওহশী আসলা। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাদের তোমরা অনুসরণ করো, এর আকাশের নক্ষত্র সমতুল্য, যদি অনুসরণ করো ফাবিআইহিম, যে কোনো একজন দে যে সারেও অনুসরণ করো, ইকতাদাইতুম যদি অনুসরণ করতে পারো, ইহতাদাইতুম তুমি হেদায়েত পাইবে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে সাবধান করছেন, আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা সাবিল লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি, আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযু মুকাদ্দাম মিন বাদি, ফামান হাব্বাহুম ফাবিহুব্বি হাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ খবরদার, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লইয়া হলো খবরদার খবরদার, সাহাবাদের সাবধান হইরা, সাবধান সাবধান সাবধান, সাহাবাদের ব্যাপার হইরা আল্লাহ আল্লাহ লা তাত্তাখিযুহুম গাদদাম মিন বাদি ফামান হাব্বা ফাবিহুব্বি হাব্বাহুম, আমার সাহাবাদের তলে তোমরা কি তা হইলো না, দুশমনী হইলো না, ফামান হাব্বাহুম ফাবিহুব্বিহুম, যারা সাহাবাদের তলে বালা ব্যবহার করব মহব্বত রাখবো এরা আমার লগে মহব্বত করলো, আমার আবগাদাহুম, তো সাহাবাদের তলে দুশমনী করে ফামান আহাব্বা ফাবি আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, এরা আমার লগে দুশমনী করলো, কার লগে? ফাবিবুগদি আবগাদাহুম, আমি আল্লাহর লগে দুশমনী করব। আল্লাহর লগে দুশমনী আমরা হতাম চাইনি। এই লাগে হইলে এই যে আহলে বায়াত লইও কিন্তু এরার বইয়ের মাঝে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য আছে। আল্লাহ রাসূল মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির লাহানি, যারা বন্যা সহ নূহ আলাইহিস সালামের কিস্তির যারা উঠছিল ঈমান আনিয়া, এরা যারা বাচ্চে ঠিক মতো আহলে বায়াতের অনুসারী যারা হইব, এই কিস্তের ভিতরে যারা ঢুকে দিব এরা হেফাজত হয়ে যাব। সুবহানাল্লাহ। আহলে বায়াতের উল্লেখ কুরুচিপূর্ণ বক্তব্য, এর বাদে সাহাবাগণ সত্যের মাফকাঠি নয়, কুরুচিপূর্ণ বক্তব্য মন্তব্য লেখার মাধ্যমে গোলাম আজমের প্রচার করছে। আর এইটার বিরুদ্ধে আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ সত্য হয়েছেন, তান জবানজি প্রতিবাদ করতেন। মুফতি সাহেব গদি চাইছেন না, গদির প্রয়োজন নয়, ইসলামের সঠিক আকীদা বাঁচানোর লাগি ফুলতুলির জীবন যাবে, তো গোলাম আজমের বান্ত আকীদা বাংলার জমিনও মুমিনা হলতে ঈমান নষ্টর লাগি প্রচার হইতে দেওয়া যাবে না। এটা হয়েছে বুঝছো, এখন কথা বুঝাইতে আসিনি, ফুলতুলি সাহেবের জীবনে তুমি গুলো বাড়াই যাইছিনি, আমরা ঈমান নষ্ট হওয়ার লাগি লাগছিল উঠা করি, সাহেব গুলার জীবনী উঠায় জীবনে